তো গাইস আজকে কিন্তু আমরা এনিমিদের টুনটুনি ফাটানোর জন্য চলে যাচ্ছিলাম গেমের ভিতরে। আর এখানে গ্রেনার সাথে আমাদের হয়তো কোনো না কোনো শত্রুতা ছিল, তাই আমাদের কিন্তু পাঠাচ্ছিল না। আর এই কারণে আমরা কিন্তু অনেকক্ষণ ধরে বসেছিলাম। আর এরপর বসে থাকতে 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 আমরা কিন্তু আমাদের শীত ধরে যায়। আর এই কারণে 100 বছর পর আমাদের কিন্তু আবার গ্রেনা উড়ন্ত গাবলার ভিতরে পাঠিয়ে দেয়। আর এখান থেকে আমরা শুনতে পেয়েছিলাম, আমরা কিন্তু গোপন সূত্রে শোনা গিয়েছিল যে এখানে নাকি একটা গ্লিচ চলছে। এখানে ও নো 5 4 3 2 1 ইন দ্যাটস গেম পার। তো আমরা কিন্তু গেমে চলে আসছি। আর এখন কিন্তু আমরা প্লেনে বারমুডা ম্যাপে। আর আমরা এখন আমাদের ফ্যাক্টরিটা খুঁজছিলাম যে আমাদের ফ্যাক্টরিটা আসলে কোন দিকে। এ কারণে কিন্তু আমরা ফ্যাক্টরি খুঁজতে 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 গোপন সূত্র আমি চিনতে পাই যে আমার প্রাইভেট জেটের বাম দিকেই রয়েছে ফ্যাক্টরি। এ কারণে আমি আমাদের পাইলটকে বলি যে আমার দিশাটা চেঞ্জ করে ফ্যাক্টরির দিকে নিয়ে যেতে। তবে প্লেনের পাইলট আমাকে লাথি মেরে বের করে দেয় প্লেন থেকে। আর এখন আমাদের কিন্তু নেট 99, এখন আবার ঠিক আবার হলুদ। ওকে, এভাবে করতে 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 আমরা কিন্তু চলে যাই ফ্যাক্টরিতে। একসময় এই ফ্যাক্টরিতে অনেক এনিমি নামতো শুধুমাত্র বক্সিং করার জন্য। বর্তমানে কোনো এনিমি নেই, তাই আমিও নামছি না। আমি নামতে যাব তখনই আমার হাতটা ফসকে চলে যাই এই পিলারগুলোর উপর। আর তো ওইখান থেকেই দুপ করে নিচে পড়ে যাই। লজ্জা তো একটা ভিএসএস পেয়ে যাই। ভিএসএস অন্য এটা কি? আরে ভিএসকে পেয়ে গেছি। তো আমরা কিন্তু এখন এই ভিএসকেটা দিয়ে কমপক্ষে বেশি না 2টা অথবা 3টা কিল করব। মানে যারা বট তাদেরকেই মারবো, কারণ আমি নিজেই বট। তো যাই হোক, এখন কিন্তু আমরা স্নাইপারটা ঘোরাতে 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 এই ব্যাগের কাছে আসছে। এই ব্যাগটা নিয়ে নিয়েছিলাম, কারণ আমাদের বড় ব্যাগ না হলে কিন্তু আমরা এনিমিদের টুনটুনি এটার ভিতরে ঢুকাতে পারবো না। আর 100 বছর পর আমি জানতে পাই যে এই টোকেনটা এই সাইডে, টোকেনটা নেওয়ার জন্য আমি এইখানে চলে আসি। আর এইখান থেকে একটা আলট্রা সুপার প্রোটিন নিয়ে নেই, আর কিছু ড্রিম ওই গাবলাটার উপর ওঠার জন্য কিছু টোকেন নিয়ে নেই, মানে চাবি নিয়ে নেই। আর এই ভিএসকের কোনো অ্যামোই আমার কাছে ছিল না, মাত্র 28টা ছাড়া। এই কারণে আমার মাথা ঘুরতে 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 আমি দেখতে পাই উড়ন্ত গাবলাটা অন্যদিকে চলে যাচ্ছে। আর ম্যাপে দেখতে পাই এটা যাচ্ছিল অন্যদিকে। তারপর ওটার ভিতরে একটা গুলি মারি, তবে উড়ন্ত গাবলা ফুটো হয়নি, উল্টো আমার অ্যামো শেষ হয়ে গেছে। অ্যামো শেষ হয়ে গিয়েছিল 27টা। এরপর আমি দৌড়াচ্ছিলাম, কারণ আমার নেট 99। তো গেনের সাথে আমাদের একটা গোপন সূত্রে জানা গিয়েছে যে গেনের সাথে আমাদের একটা ঝামেলা হয়েছে, এ কারণে আমাদের নেট 99। তো 100 বছর ঘোরাঘুরি করার পর আমরা চলে আসলাম আমাদের সেই গন্তব্যে, যেখানে কিনা আমাদের দেখা হওয়ার কথা ছিল। আর সামনে একটু গোলাগুলি আওয়াজ পাই, তাই একটু স্কুপ অন করে হেডশট, ইটস আ কিল। একটা কিল হয়ে যায় আমাদের। দৌড়াতে 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 নেট আবারও গেল। ভাবছিলাম লুট বক্সটা এনিমির বিচিটা আমার ব্যাগে নিয়ে দৌড়াবো, কিন্তু বিচিটা ওইখানেই রয়ে গেল। 99। এরপর উপরে যাওয়ার টাইমেই দেখতে পাই আবারও আমাদের গ্লিচ মেরে পিছনে। এরপর গান M590টা হাতে নিয়ে জি ল্যান্ডমাইন এখানে পাততে যাব, ওই টাইমে আবারও পিছনে। এই কারণে আমাদের রাগ হয়ে যায় গ্রেনার উপর, তাই আমরা বারবার যাই আর বারবার পেছনে। এবার ল্যান্ডমাইনটা পেতেই দিব, তবে তার আগে আমরা পিছিয়ে চলে যাই। এরপর এখান থেকে আমরা এই স্লাইডটা ইউজ করে টোকেনটা নিয়ে সোজা চলে যাব ওইখানে, বাট 99। এখন যেন আমাদের কোনো এনিমি না মেরে দেয়, এটাই সবচেয়ে বড় চাওয়া। বলতে বলতে গেছে এনিমি চলে আমাকে ওর লুট বক্স বানিয়ে দিয়েছে। এরপর গেনের সাথে গোপন চুক্তির উপর আমাদের অনেক কষ্ট করে হাতে পায়ে ধরে আমরা চলে আসি পিকে। তো পিকে ছাদে না উঠে আমরা চলে যাই এয়ার ড্রপে, যাতে একটা স্নাইপার পেয়ে যাই। তো
আমরা গোপন সূত্রে আমার যেই গোপন সূত্র ড্রোনটা আছে সেটা আমাকে বলে দেয় আমার সাইডেই আছে একটা এনিমি। তো আমরা ওই এনিমিকে পরোয়া না করে আমরা চলে যাই সোজা এয়ারড্রপে। তবে এখানে এসে দেখতে পাই যে আমার কাছে চাবি নেই, তাই এয়ারড্রপও খুলছে না। তবে একটু ঘুষাঘুষি করার পর আমার কাছে চলে আসে চাবি আর পেয়ে যাই লুটবক্স। আর আমরা কিন্তু এখানে একটা গ্লোয়াল ফেলে দিই। আর এরপরে আমরা কিন্তু আমাদের গানটা হাতে নিয়ে নিব, তো স্বপ্নে। এরপর পেয়ে যাই বিএসএস। আর একটু পরে দেখতে পাই গোপন সূত্রে যে আমাদের একটা এনিমি হেডশট আর লুটবক্স তৈরি হয়ে গিয়েছি। তাও পেয়ে যাই 29+। এরপর আমরা গ্রেনার সাথে গোপন একটা গেম চুক্তি করি, যার ফলে আমাদের গ্রেনা আবারও ম্যাচ স্টার দেওয়ার সুযোগ করে দেয়। আর এরপর 2000 বছর পর আমাদের আবারও নামিয়ে দেয়। এই যে আমরা হিরোকে চলে এসেছি। আর অনেক কষ্টর পর আমাদের আবারও গ্রেনা কিন্তু নামিয়ে দিবে। আর ভাই 2000 বছর পর আবার কেন নামাবে? তো আমরা কিছুক্ষণ গোপন চুক্তি করব। এরপর 22 সেকেন্ডের ভিতরে আমাদের নামিয়ে দেবে। তবে না, হয়নি। 26, 27, এভাবে 28, 29, 30। আর গাইস সময় পার হয়েই যায়। গিয়ে নাকি খারাপ দেখছো, আমাদের প্লাস দিছে, তবে স্কোর ঠিক করেনি। এই কারণে গেমের সাথে বারবার ঝগড়া করে লাইন কেটে দিই আর লাইন চালু দিই। এই কারণে গেম আমাদের নোটিশ পাঠিয়েছে যে অনুগ্রহ করে আবার চেষ্টা করুন। আর আমার বানরটা একটু পরপর লাফালাফি করছিল। আর এই কারণে আমি আমার কষ্ট বুকে চাপা দিয়ে আবারও ম্যাচ স্টার্ট দিই। আর 2000 বছর পার হয়ে যাওয়ার পরও আমাদের কিন্তু এখনও গেমের ভিতরে দেয় নাই, মানে ওই গাবলার উপরে দেয় নাই। আমার মনে কি কষ্ট। ও মাই গড, 8000 বছর পর আমাদের নামিয়ে দিয়েছে কালাহারি ম্যাপের সেই বিখ্যাত গাবলার উপর। গাবলাটা একটু ঘোরাঘুরি করে দেখছিলাম যে গাবলাটা কেমন আসলে। আর আসলে মানে গ্লিচটা চেক করতে যাচ্ছি। ওই গ্লিচটা চেক করতে গিয়ে দেখি যে কোনো এনিমি আমার ধারণা ভুল, এখানে এনিমিরা ঝগড়া করছে যে কে আগে নামবে। একটু পর আমি দৌড়িয়ে এসে একটাকে লাথি মেরে সরিয়ে দিলাম। আর এরপর আমি নিচে নেমে গেলাম। এরপর দেখি যে আমাদের ওই উড়ন্ত গাবলাটা ওইখানেই আছে, ওই যে সাইডে দেখা যাচ্ছে। উড়ন্ত গাবলাটাকে পরোয়া না করে 5, 4, 3, 2, 1 শুরু হয়ে যায়। আর আমরা লাথি মেরে গ্রেন আমাদের পাঠিয়ে দেয় প্লেনে আসার পর আমরা দেখছিলাম কালাহারি ম্যাপটা কতটা সুন্দর। তো গাইস এখন আমরা প্লেন দিয়ে দেখছিলাম যে নিচে আসলে কতটা সুন্দর, তবে দেখতেই পাই না। ও মাই গড, এটা কি ডাইনোসরের কঙ্কাল? এই ডাইনোসরের কঙ্কালকে পরোয়া না করে আমরা সোজা নেমে যাই নিচে। তবে আমাদের কি কষ্ট করে না, আমাদের নিচে নামতে নামতে 1000 বছর পার করে দেয়। এরপর আমরা সোজা নেমে যাই এই সাবমেরিনের উপর। এটা দ্বিতীয় বিশ্বযুদ্ধে ব্যবহৃত হয়েছিল, তবে এটা কীভাবে জানি টেলিপোর্ট হয়ে এখানে চলে এসেছে, যেভাবে আমরা ফ্যাক্টরির ছাদ থেকে ফ্যাক্টরির নিচে চলে যাই। আর তবে এটার পাইলট ভুলে গিয়েছে যে আমি সেই বিখ্যাত চোর যে কিনা এটার ভিতরে ঢুকতে পারি, তাই ঢাকনাটা লাগাতে হয়তো ভুলে গিয়েছে। আর ওই এনিমি টুনটুনি আমার ব্যাগে নেওয়ার জন্য ওটাকে যেই ফায়ার করলাম ওটা আমার লুটবক্স তৈরি করে দিল। তবে দেখি এনিমি চাচা আমার সাথে বসে খাচ্ছে গাঁজা। এসবকে পরোয়া না করে গেলে না আমাদের আবার রিভাইভের চান্স দিয়ে দেয়। 2000 বছর পর আমাদের আবার রিভাইভ হয়ে যায়। এরপর আমরা ওগুলো সব কিছু বাদ দিয়ে আমরা চলে যাই সোজা এখানে। টাওয়ারের উপরে যাওয়ার কথা ছিল, তবে গেরেন আমাদের বলে দেয় সোজাসুজি তোমরা টাওয়ারের উপর গেলে তোমাদের স্কোর আমি কমিয়ে দেব। তাই আমি টাওয়ারে না গিয়ে সোজা চলে যাই এখানে। আর এখানে 3000 বছর পার হয়েই যাবে, তখনই আমি 3 মাইল দূরে দেখতে পাই যে একটা এনিমি। আর ওইটা কি এনিমি এটা পরিষ্কার হওয়ার জন্য আমি আরো একটু কাছে যাই। তখনই দেখি 2টা হাগলু মারামারি করছে, তাই আমি ওদের টুনটুনিটাকে নেওয়ার জন্য যেই ফায়ার করলাম আর ও ব্যাক করে বসে গেল। এখনই দেখি যে এক হাগলু ওই সাইড দিয়ে লড়ালড়ি করছে, ওকে দিয়ে কিছু ড্যামেজ, তবে ও আর লুটবক্স হলো না। এরপর এটা ব্যবহার করে আবারও চলে যাই আমরা এখানে আসার পরে ডাইরেক্ট হাগলু আমাদের অ্যাটাক করে, আবারও লুটবক্স।
এরপর সোজা সোজা আমরা কিন্তু আবার একটা ম্যাচ স্টার্ট দিয়ে দিই। আর এই হাগলুর নাম কিনা ইজি হোয়াইট। তবে গাইস তোমরা একটু মনে করে দেখো, এটা কিন্তু একটা হুইল পাউডারের নাম, যেটা দিয়ে কিনা আগে মানুষ কাপড় ধুতো, এখনো ধোয়ে প্রায়। তবে এই হাগলুটা একটু বেশি লাড়ালাড়ি করছে। এই হাগলুকে যদি ম্যাচে পাই কী যে করবো। এরপর গ্রেনার অনেক পা ধরার পর আমাদের নামিয়ে দেয় আবার উড়ন্ত গাবলায়। আর এইখানে আমি কিছু বসে বসে চা পানি খাচ্ছিলাম, তো তখনই আমাকে আমার ছোটো ভাই ডাক দিয়ে বলেছে, ভাইয়া সামনে মেয়ে। আর আমি মেয়ের নেশা ওগুলোকে বাদ দিয়ে সোজা চলে যাই গ্লিসের ওই দিকে। এখানে দেখি যে কোনো এনিমি আসছে না, তাই একটা এনিমিকে বলি, এখানে দাঁড়া দাঁড়া। তবে এনিমি আমাকে কি বলে তোমরাই শোনো। আরে পাগল, তোর এখানে দাঁড়ালে তুই যদি আমাকে মেরে ফেলিস? এনিমিও এখন আমাকে অনেক খারাপ মনে করে। তো গাইস ওগুলোকে বাদ দিয়ে লাগবে না, আমাদের আবার লাথি মেরে পাঠিয়ে দেয় প্লেনে। আর আমরা কিন্তু এখানে আবার উড়ন্ত গাবলাটাকে দেখছি, যেটা কিনা ইয়াতি কন্ট্রোল করছে। তো ইয়াতি ওগুলো পড়ানো না করে আমরা কিন্তু নেমে যাই সোজা। কোথায়? আরে ভাই কোথায়? এই গেরে না। তো গাইস কোনোখানে আমাদের না নামিয়ে সোজা নামিয়ে দেয় এইখানে। আমি পরের বার ওই প্রাইভেট জেটের পাইলটের নামে কেস করে দেব। তো গাইস তোমরাই শোনো যে প্লেনের পাইলট কি বলে। আরে হাগলু, তোকে যদি আমি প্লেন থেকে না নামাই, তুই যদি আমার প্লেন হাইজ্যাক করিস? তো গাইস তোমরাই তো বুঝতে পারতেছো, প্লেনের পাইলট এখন আমাকে ইজ্জত দেয় না। তো আমরা নেমে যাই এটা ছাদের ওপর। আর এইখানে নেমে দেখি চারিদিক ফাঁকা, কারণ মাঠে মারামারি করছে সব কাকা। তাই আমি ওদেরকে লুটবক্স তৈরি করার জন্য লুটবক্স তৈরি করে ওদের টুনটুনির বিচিগুলোকে ব্যাগে ঢুকিয়ে নেওয়ার জন্য ওদের ওদিকে যাওয়াই ধরেছিলাম। তবে এই কাকা আমাকে তার আগেই নিচে ফেলে দেয়। আর নিচে পড়তেই নেট 99। এরপরে আমরা পেয়ে যাই উৎপেকার। এরপর কিছু খোঁজাখুঁজি করার পর পেয়ে যাই একটা গান। এটার গান নাম আমি নিজেও জানি না, তোমাদের কি বলবো। তো গাইস এক হাগলো আমাদের আবার পিছন দিয়ে ড্যামেজ দেয়। এগুলোকে পরোয়া না করে আমি সোজা দৌড়াতে থাকি। দৌড়াতে উপরে চলে আসি। এরপর উৎপেকেরটা হাতে নেই, আর তখনই AK-47 এইটাকে না নিয়ে আমরা এখানে চলে আসি। এখানে এসে একটু খোঁজাখুঁজি করার পর পেয়ে যাই P90। এটা নেওয়ার সাথে সাথে একটু দেখি যে নিচে সকল কাকারা মারামারি করছে। একটা গ্লোয়াল ফেলি, সাথে সাথে দেখি যে ওই কাকা আমাকে ওইখান থেকে বসে বসে লুটবক্স তৈরি করার চিন্তা করছে। তাই উৎপেকাটা হাতে নিয়ে কিছুক্ষণ গবেষণা করার পর আমি এখান দিয়ে চলে আসি। আর ওকে উৎপেকা দিয়ে না দিয়ে আমি দিই P90 দিয়ে। তবে ও হয়তো জানে না যে আমার মাথায় নিউটনের বুদ্ধি বাস করছে। তাই আমি পিছন দিয়ে ঘুরে ওকে লুটবক্স বানানোর জন্য এখানে চলে আসতেই দেখি এক কাকা আমাকে ড্যামেজ দেয়। এরপর আমি আবার ওই ঘাস হয়ে যাই। ঘাস হওয়ার পর দেখি ওই কাকা এইদিকে আসে আর ওকে ড্যামেজ। ও নো, ইটস আ ড্যামেজ। ও নো, কাকাকে আমি করে দিই লুট বক্স, আর ওর বিচি দুটো নিয়ে নিয়ে আমার নতুন ব্যাগের ভিতর। আর ব্যাগের ভিতর নেওয়ার পর আমি এখানে সুন্দর মতো বসে বসে একটু প্রোটিন খাচ্ছিলাম। প্রোটিন খাওয়া শেষ হলে আমি আবার চলে যাই ওই কাকাকে মারার জন্য। এইখানে দেখি আরেক কাকা, তো ওই কাকা আমাকে করে দিল লুট বক্স। ওপসি নো, কাকা আমাকে করে দিল লুট বক্স। আর লুট বক্স তৈরি করার পরে কিন্তু আমি আবার গ্রেনার কাছ থেকে পারমিশন নিয়ে নেমে যাই ওইখানেই, কারণ আমি যেহেতু একটা বেহায়া। তো বেহায়া ভয়া বাদ দিয়ে আমরা কিন্তু আবার চলে আসি এইখানে। আর আবারও নেমে যাই ওই চালের উপর, কারণ এইখানে আমি দেখতে পেয়েছি একটা কাকাকে। আর এরপর একটু অ্যাঙ্গেল নিয়ে এখানে চলে আসি লুট বক্স। তবে এখানে কোনো গান নেই। একটা কাকাকে দেখি মারামারি করছে, ওই কাকাকে লুট বক্স তৈরি করে ওর টুনটুনির বিচি দুটোকে আমার ব্যাগে ঢুকানোর জন্য ওর দিকে যেই দিতে যাবো রাশ, ও আমাকে দিয়ে দিল একটা আস্ত বড় বাঁশ। এবার শোনো ও কি বলে। আরে হাগলু, তুই আমার সামনে কেন এসেছিলি রে হাগলু? তুই তো জানিসই তোর কাকা এখানে বসে রয়েছে। আচ্ছা তো যাই হোক, এখন কিন্তু আমরা গিলি ফোকাস ছু
এটা দিয়ে কিন্তু আমরা আবার চলে আসি লবিতে। আর আমাদের আজকের এই ভিডিওটা ছিল এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।